আবার বলছি, অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। ও আমি কিন্তু পুরো প্রোগ্রামটা ভিডিওতে রেকর্ড করেছি। আমি বড় স্ক্রিনে দেখবো তোমাকে, বড় স্ক্রিনে তোমাকে দেখবো, তোমার অপূর্ব নৃত্য শৈলী দেখবো। ইউ আর আ জিনিয়াস গীতা, ইউ আর আ জিনিয়াস। এই কোটের ভেতর মুখ চলে, কোটের বাইরে আমার হাত চলে, আর সেটা পাবলিক জানে। আর পাবলিক এটাও জানে আমার ভালোবাসা তোমার জন্য। গীতা বৌদি, কি হলো বলো তো? কিছু তো বুঝতেই পারলাম না। লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ক্রেজি। ও কিন্তু কোনো বিপদে ফেলে দিতে পারে। কিরকম? আমি জানি না, বাট আই থিঙ্ক ও কোনো বিপদে ফেলে দিতে পারে। বিপদ? কি বলছিস কি তুই ভাই? পাপা, আমি একদম ঠিক কথাই বলছি। যত টিকিট ছিল সমস্ত টিকিট কেটে নিয়েছিল বিষ্ণুদেব চ্যাটার্জি। আর আমরা পারফর্ম করছিলাম শুধুমাত্র একজন দর্শকের সামনে, তুমি বুঝতে পারছো? আর সেই দর্শকের নাম হচ্ছে বিষ্ণুদেব চ্যাটার্জি। খুব খারাপ লাগছিল জেঠু, খুব খারাপ লাগছিল। পুরো অডিটোরিয়াম ফাঁকা, আর শুধুমাত্র একটা লোক তার পয়সার জোরে, শুধুমাত্র পয়সার জোরে সমস্ত টিকিট কিনে নিয়ে আমাদের ধোকা দিল, আমাদের চিট করলো। হ্যাঁ, আমরা ডান্স ভালোবাসি, আর তার জন্যই তো এই অনুষ্ঠানটা করা। আমরা একটা ভালো কাজের জন্য অর্থ সংগ্রহ করছিলাম। আর ওই লোকটা, ওর এত বড় অডাসিটি, ওর এত বড় সাহস! ও কি ভেবেছে আমরা কি রাস্তার কোনো ভিখিরি? আমরা পেনিলেস কোনো মানুষ? ও এতগুলো টাকা দিয়ে সব কটা টিকিট কিনে নিয়েছে, আর সেই টাকাটা আমাদেরকে ডোনেট করে দিয়েছে। প্রথমত টাকাগুলো সমস্ত বিষ্ণুদেব চ্যাটার্জির। দ্বিতীয়ত ওই পুরো হলে পারফর্ম করছিলাম আমরা চারজন আর আমাদের টিম, আর আমাদের সামনে দর্শকের আসলে বসেছিল শুধুমাত্র ওই একজন। আমি জাস্ট নিতে পারছি না। ওর এত বড় সাহস! ও টাকার গরম দেখাচ্ছে মুখার্জিদের। ওর কত টাকা আছে? কত টাকা আছে ওর? গীতা কোথায়? গীতা বৌদি ঘরেই আছে, কিন্তু খুব আপসেট, খুব খারাপ লেগেছে ওর। সেটাই তো স্বাভাবিক, কারণ ডক্টরের থেকে গীতা বৌদি শুধুমাত্র এই শোটার জন্য স্পেশাল পারমিশন নিয়েছিল। শুধুমাত্র ওই ভিকিরিগুলো যে আছে সেই বাচ্চাগুলোর জন্য, তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে ওর আজকে নিজেকে খুব ছোট লেগেছে, খুব অপমান হয়েছে ওর। এখানে বসে বসে এসব কথা বলে কিছু হবে না। কি বলতে চাইছো কি তুমি? আমি বলছি বিষ্ণুদেবের সাথে দেখা করা দরকার। ওকে বলা দরকার যে ও যেটা করেছে সেটা অন্যায় করেছে। আমি গীতাকে দেখে আসলাম, ও খুব আপসেট। ওকে বিষ্ণুদেবের সামনে পারফর্ম করতে হয়েছে ওর অনিচ্ছা সত্ত্বেও। স্বস্তিক, তুমি তো কিছু বলো। গীতা তোমার স্ত্রী, তোমার দরকার ছিল ওখানে গিয়ে শোটাকে বন্ধ করে দেওয়া। তোমার দরকার ছিল বিষ্ণুদেবকে উচিত শিক্ষা দেওয়া, কিন্তু তুমি তো সেখানে যাওনি। আঙ্কেল, আপনি একবার ভাবুন তো, এটা কত বড় অসম্মান। যেই লোকটাকে গীতা সব থেকে বেশি ঘৃণা করে, সব থেকে বেশি অপছন্দ করে, যেই লোকটা ওর সংসার ভাঙতে চেয়েছিল, সেই লোকটার সামনে গীতাকে পারফর্ম করতে হয়েছে। লোকটার দৃষ্টি তো ভালো না। ও একা বসে বসে নাচ দেখছিল নিজের টাকার গরম দেখিয়ে। হঠাৎ তোমার মুখে ভগবানের নাম? কি বলতে চাইছিস তুই? না মানে ভূতেরা তো সাধারণত ভগবানের নাম নেয় না। পদ্ম ঠিক করে কথা বল তুই। ভুল কিছু বলছি না। আবার নতুন করে কি নাটক শুরু করছো তুমি? নাটক নয়, আমি যে কোনো নাটক করছি না সেটা আমি প্রমাণ করে দেবো। আঙ্কেল আপনি চলুন। স্বস্তিক, তোমরা সবাই চলো। বিষ্ণুদেবের সাথে কথা বলা দরকার। ও কেন এভাবে অসম্মান করেছে সেটা জানা দরকার। কেন করলো? আঙ্কেল আপনি চলুন। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এই পরিবারের ভালো চাই। হ্যাঁ, আমি মানছি আমি আগে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, সেটা আমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য করেছিলাম। কিন্তু তার মানে এটা নয় যে বিষ্ণুদেব গীতার অপমান করবে আর একজন নারী হয়ে আমি সেটাকে মেনে নেব না। মেহেক,
চলো তোমরা সবাই চলো, প্লিজ চলো। এক মিনিট কারুর যাওয়া দরকার নেই, আমি একাই যাচ্ছি। না না আঙ্কেল, এইভাবে আমি আপনাকে একা যেতে দেবো না, আপনার বয়স হচ্ছে। আমরা সবাই যাব, প্লিজ চলুন, তোমরা সবাই চলো প্লিজ। আমার মনে হচ্ছে কাব্য দিদি বড়সড় কোনো চাল চালছে। কি বলছিস কি তুই পদ্ম? ও আমাদের এই পরিবারের হয়ে লড়াই করতে যাচ্ছে? হ্যাঁ পদ্ম, তুই এখন উল্টো কথা কেন বলছিস? কাব্যা তো সত্যি আমাদের ভালো চাইছে, ও এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে, ও বিষ্ণুদেবকে লিটারালি চেস করতে যাচ্ছে। আমার মনে হয় যে ওকে সন্দেহ করার এখন আর কোনো অবকাশ নেই। উফ, তোমরা বুঝতে পারছো না, তোমরা ওকে চেনো না। আমি ওকে চিনি, খুব ভালো করে চিনি। গিরগিটি ওকে দেখে লজ্জা পাবে, এত রং বদলায়। আমি জানতাম তোমার কোনো চরিত্র নেই, আমি জানতাম তোমার কোনো মূল্যবোধ নেই, আমি জানতাম তুমি মানুষটা খারাপ। কিন্তু গীতা আমার কথা বিশ্বাস করেনি। সে আইন ভালোবাসে বলে, সে আইনকে সম্মান করে বলে একজন নিরপরাধ মানুষকে বাঁচাবার চেষ্টা করে। কিন্তু কিন্তু আমি বলছি, তোমার মতো অপরাধী কেউ নেই। তুমি অপরাধী, তুমি সত্যিকারের অপরাধী। হয়তো তুমি মানুষ খুন করনি, কিন্তু তুমি সম্পর্ক খুন করেছ। তুমি গীতা আর স্বস্তিকের মাঝখানে এসে এসব কথায় কাজ হবে না আঙ্কেল। তুমি কি করতে চাইছো? আমি কি করতে চাইছি মানে? এই মিস্টার, মুখার্জি পরিবারের দিকে একদম চোখ তুলে তাকাবেন না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। একদম চোখ তুলে তাকাবেন না। কি করবেন আপনি? কি করব মানে? হ্যাঁ, কি করব মানে? এখানে অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে আছে, বাড়িতে গীতা মুখার্জি রয়েছে, দুটো দাপটে লয়ার রয়েছে। আপনাকে এখান থেকে টেনে হিচড়ে কোর্টে নিয়ে গিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবো। আপনি কোনো মহিলাকে এইভাবে অসম্মান করতে পারেন না। আমি কোনো অসম্মান করিনি, আমি টিকিট কেটে শোটা দেখেছি, সেই রাইট আমার আছে। তার মানে এটা নয় যে আপনি সব টিকিট কেটে নেবেন। আপনি কি মনে করছেন নিজেকে? হ্যাঁ, আপনার কত টাকা আছে? আপনাকে আর গীতাকে কিনে নেওয়ার মতন টাকা আমার আছে। কোনো মহিলার গায়ে স্পর্শ করবেন না। ওকে কাব্যা ব্যানার্জি, আমি তোমাকে দেখে নেব। এর জবাব তুমি পাবে, আমি তোমাকে দেখে নেব। আর একটা কথা, গীতা এখানে আসবে, গীতা এই বাড়িতে আসবে। গীতাকে আমি ভালোবাসি। এই কি ডার্টি মাইন্ড তোমার! তুমি কতটা খারাপ মানুষ আমি কল্পনা করতে পারছি না। আমার তো গীতার জন্য আফসোস হচ্ছে। আরে তোমার মতো লোকের তো জেলের পেছনে থাকা উচিত। তুমি ভালো মিউজিশিয়ান হতে পারো, ভালো সিঙ্গার হতে পারো, কিন্তু তুমি ভালো মানুষ হয়ে উঠতে পারোনি। জানোয়ার একটা।